পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম ছিল, নাম শান্তিপুর। গ্রামের চারপাশে সবুজ ধানের ক্ষেত, বড় বড় গাছ আর পাশে একটি ঘন জঙ্গল। সেই গ্রামেই থাকত এক গরিব কিন্তু খুব সাহসী ছেলে। তার নাম ছিল রাহুল। রাহুল প্রতিদিন সকালে নদীর ধারে যেত কাঠ কুড়াতে। সে পশু পাখিদের খুব ভালোবাসত। গ্রামের সবাই তাকে ভালো ছেলে বলেই চিনত। একদিন সকালে রাহুল জঙ্গলের পাশে হাঁটছিল। হঠাৎ সে ঝোপের ভেতর থেকে কাঁদার শব্দ শুনতে পেল। কে ওখানে? কেউ বিপদে পড়েছ নাকি? সে ধীরে ধীরে এগিয়ে গেল। গিয়ে দেখে একটি ছোট্ট হরিণ কাঁটার ঝোপে আটকে গেছে। হরিণটি ভয়ে কাঁপছিল। আমাকে বাঁচাও, আমি বের হতে পারছি না। রাহুল অবাক হয়ে গেল। সে মনে মনে ভাবল, হরিণ কি কথা বলতে পারে? ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। রাহুল খুব সাবধানে কাঁটা সরিয়ে হরিণটিকে মুক্ত করল। হরিণটি মুক্ত হয়ে আনন্দে লাফ দিল। তুমি খুব ভালো ছেলে। আমার নাম চঞ্চল। আমি রাহুল। তুমি এখানে একা কেন? শিকারীরা আমাদের জঙ্গলে এসেছে, সবাই ভয়ে পালিয়ে গেছে। রাহুলের খুব খারাপ লাগলো। তুমি চিন্তা করো না, আমি তোমাকে রক্ষা করব। সেদিন থেকে রাহুল আর চঞ্চলের বন্ধুত্ব হয়ে গেল। প্রতিদিন বিকেলে রাহুল জঙ্গলে যেত আর চঞ্চলের সাথে খেলত। একদিন তারা নদীর ধারে খেলছিল। রাহুল, তোমাদের গ্রামের মানুষ কি সবাই ভালো? সবাই ভালো নয়, কিছু মানুষ লোভীও হয়। ঠিক তখনই দূরে বন্দুকের শব্দ শোনা গেল। ধাম! চঞ্চল ভয়ে কেঁপে উঠল। শিকারীরা আবার এসেছে। রাহুল চারদিকে তাকিয়ে দেখল, 3 জন শিকারী জঙ্গলের দিকে আসছে। আজ ওই হরিণটাকে ধরতেই হবে। রাহুল তাড়াতাড়ি চঞ্চলকে একটি বড় গাছের পেছনে লুকিয়ে দিল। তুমি চুপ করে থাকো। তারপর সে সাহস করে শিকারীদের সামনে গেল। আপনারা এখানে কেন এসেছেন? তুই সরে যা ছেলে, আমরা শিকার করতে এসেছি। জঙ্গলের প্রাণীদের মারা অন্যায়। শিকারীরা হাসতে লাগল। আরেকজন শিকারী বলল, এই ছোট ছেলে আমাদের জ্ঞান দিচ্ছে। তারা জঙ্গলের ভিতরে ঢুকতে লাগল। রাহুল বুঝল কিছু একটা করতে হবে। সে দৌড়ে গ্রামের দিকে গেল। গ্রামে পৌঁছে সে চিৎকার করে বলল, শিকারীরা জঙ্গলে এসেছে, সবাই চলুন। গ্রামের মানুষ লাঠি নিয়ে জঙ্গলের দিকে দৌড়ে গেল। গ্রামের প্রধানও এলেন। গ্রামের প্রধান বললেন, আমাদের জঙ্গলের প্রাণীদের কেউ মারতে পারবে না। গ্রামবাসীদের দেখে শিকারীরা ভয় পেয়ে পালিয়ে গেল। চঞ্চল ধীরে ধীরে লুকানোর জায়গা থেকে বের হলো। রাহুল, তুমি আমাকে বাঁচিয়েছ। গ্রামের সবাই অবাক হয়ে গেল, কারণ তারা প্রথমবার কথা বলা হরিণ দেখল। একজন বৃদ্ধ বললেন, এই ছেলে সত্যিই দয়ালু, তাই প্রকৃতি তাকে আশীর্বাদ করেছে। সেদিন থেকে গ্রামের মানুষ আর কখনো জঙ্গলের প্রাণীদের কষ্ট দিত না। কয়েক মাস পরে জঙ্গল আরও সুন্দর হয়ে উঠল। পাখির গান, হরিণের দৌড় আর সবুজ গাছপালা পুরো গ্রামকে আনন্দে ভরে দিল। একদিন সন্ধ্যায় রাহুল নদীর ধারে বসেছিল। চঞ্চল তার পাশে এসে দাঁড়ালো। আমি হয়তো একদিন দূরে চলে যাব, কিন্তু তোমাকে কখনো ভুলব না। রাহুল চোখে জল নিয়ে বলল, আমিও তোমাকে ভুলব না বন্ধু। চঞ্চল ধীরে ধীরে জঙ্গলের দিকে চলে গেল। যাওয়ার আগে একবার ফিরে তাকালো। রাহুল হাত নেড়ে বিদায় জানালো। তারপর থেকে গ্রামের সবাই রাহুলের গল্প বলতো। এক সাহসী ছেলে, যে নিজের জীবনের ভয় না করে একটি হরিণকে রক্ষা করেছিল। প্রাণীদের ভালোবাসলে প্রকৃতিও আমাদের ভালোবাসে। দয়া ও সাহস মানুষের সবচেয়ে বড় শক্তি।